দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে আমি যদি ইট নিয়ে যাই, একটা ইট 10 টাকা দাম চাওয়ার লগে লগে আপনারা কি বলেন এত টাকা দাম কেন হইলো? চলুন আপনাদেরকে ইট দেখাই। এই যে ইটটা হাতে দেখতে পাচ্ছেন, ইটের সাউন্ড দেখতে পাচ্ছেন না, এই ইটই 10 টাকা, বুঝলেন? আর বাকি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি একটা ইট 10 টাকা কেমনে হইলো, তাতে কত টাকা খরচ আছে আজকে সম্পূর্ণ দেখাবো। আপনারা ক্যামেরাম্যান ফটো আমার সাথে চলো, চলো চলো, আসা আসা আসা। দর্শক শ্রোতারা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাটি, এই মাটি দিয়ে ইটা শুরু তৈরি করা হয়। এই যে পানি দেখতে পাচ্ছেন, এখানে পানি আছে দেখেন। তারপরে শ্রমিকেরা কিভাবে ইটা বানায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, চলেন। ওখানে একটা দাম আছে, ওখানে। যাই হোক দর্শক শ্রোতারা, দেখতে পারলেন আমি অলরেডি যে জায়গাটা ইট বানাইতেছে ওইখানে আমি চলে আসলাম। একটা শ্রমিক কিভাবে ইটটা বানাইতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতে, চলেন। এই দেখতে পাচ্ছেন কিভাবে ইট বানাইতেছে, আর ইট গুলো দেখছেন। এই একটা ইট যে 10 টাকা আপনাদের কাছে নেওয়া হয়, কিসের কারণে নেওয়া হয় জানেন? কত কষ্ট করতে হয় একটা ইট কিভাবে বানানো হয়, তারপরে কিভাবে পুরা হয়, তারপরে গাড়ি কিভাবে তোলা হয়। তো চলেন, আমি আপনাদেরকে এখন ইটের যেটা চৌকা আছে, চৌকার ওখানে কিছু দেখানোর চেষ্টা করি। তারপরে আমার সাথে দেখতে পাচ্ছেন কত ইট দেখতে পাচ্ছেন। একটা ইট 10 টাকা এমনিতে দেয় না তো, বহুত পরিশ্রম আছে, বহুত গাড়ি ঘোড়া আছে, সেই যুদ্ধেই একটা ইটের দাম 10 টাকা হয়ে গেছে। তো চলেন ক্যামেরাম্যান, আমি আরো কিছু দেখানোর চেষ্টা করি। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা ইট 10 টাকা, কত হাজার হাজার ইট নষ্ট হয়ে গেছে, একদম কয়লা হয়ে গেছে। এই ইটটা কি করবো? ইট ভাটার মালিকে বহুত গুলো শ্রমিকের দরকার, বহুত গুলো গাড়ি ঘোড়া দরকার, সেই জন্য একটা ইট 10 টাকা বেচা হয়। আরো চলেন, আপনি সুন্দর ভাবে সবকিছু দেখাই। এই যে ইটের চকাটা আপনাদেরকে দেখাই দিই, ক্যামেরাম্যান সাথে চলা। আপনারা দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধ মানুষ হয়ে হেরে কিভাবে কাজ করতেছে, তাও আগুনের মধ্যে, এই গরমের মধ্যে রোদ করতেছে, তারপরেও কাজ করতেছে। দেখেন এই যে ইট ভাটা কয়লার মধ্যে আগুন দিতেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়লা থাকে। তারপরে আপনাদেরকে দেখাই, এই যে এখানে এই একটা ইট যে পুরে, এই ইটের পুরাটা দেখতে পাচ্ছেন কতটুকু কয়লা হয়ে আছে। হ্যাঁ, জল হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই একটা ইটের দাম 10 টাকা হয়, তাহলে তো এমনি তো হয় না। একটা বৃদ্ধ মানুষ, যিনি ঘরে বসে থাকে খাওয়ার কথা, তিনি যে এখন এই ভাড়ার মধ্যে এসে কাজ করতেছে, টাকা নিয়ে কাজ করতেছে, ঘরে চাউল ডাউল নাই, সেই জন্য কাজ করতেছে। দেখতে পারলেন একটা মুরব্বী মানুষ হয়ে যে আমরা যে চ্যাংরা মানুষ, আমরা তো কাম করি না। আর চাষা রোদ নাই, কাম মানে বৃষ্টি নাই, কাজ করতে লাগে কিসের কারণে? কিছু টাকার প্রয়োজন। যাই হোক, বেশি কিছু আর বললাম না, চলেন এখন ইটটা কিভাবে বুঝাই করে আপনাদেরকে দেখাই, চলেন।